ঢাকায় দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের নির্বাচনী মানচিত্রে আনুষ্ঠানিকভাবে নিজের নাম লেখাতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথে এটি তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ। বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে, তারেক রহমান রাজধানীর অভিজাত এলাকা ঢাকা ১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য ইতোমধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন। তবে কেবল তিনি একা নন, তার সঙ্গে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আবেদন করেছেন তার কন্যা জাইমা রহমানও। আজ শনিবার তারা দুজনেই আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা এবং আঙুলের ছাপ বা বায়োমেট্রিক প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবির জানিয়েছেন, এই ভিআইপি ভোটারের জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন যে কক্ষে বসে তারেক রহমান বায়োমেট্রিক দেবেন সেটি সম্পূর্ণ প্রস্তুত। তিনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর থেকে সর্বনিম্ন ৭ থেকে ৮ ঘন্টা এবং সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যেই তার এনআইডি কার্ড হাতে পাবেন। সাধারণ নাগরিকের এনআইডি পেতে যেখানে মাসের পর মাস অপেক্ষা করতে হয়, সেখানে তারেক রহমানের জন্য এই দ্রুততম সেবা প্রশাসনের বিশেষ তৎপরতারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা ১৭ আসনের ভোটার হওয়া তারেক রহমানের একটি কৌশলগত সিদ্ধান্ত। গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনটি দেশের রাজনীতির পাওয়ার সেন্টার হিসেবে পরিচিত। এখান থেকেই তিনি তার নির্বাচনী লড়াইয়ের সূচনা করতে পারেন এমন আভাসই পাওয়া যাচ্ছে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের চারপাশ এখন কড়া নিরাপত্তার মোড়া। হাজার হাজার নেতাকর্মী প্রিয় নেতার ভোটার হওয়ার মুহূর্তটির সাক্ষী হতে জড়ো হচ্ছেন। আজ ছবি তোলা আর বায়োমেট্রিকের মাধ্যমে তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবনের শেষ আইনি বাধাটিও অপসারিত হতে যাচ্ছে।